ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি অনেক সময় যখন টয়লেটে যান, তো এখনকার টয়লেটগুলো বেশিরভাগ হাই কমোড ব্যবহার হচ্ছে, যে কারণে দেখা যায় যে নোংরামি, ওখানে যে যদি বসে পেশাব করা হয় তো দেখা যাবে যে হয়তো নাজাসাত লেগে যেতে পারে তার শরীরে। তো এক্ষেত্রে তিনি কি করবেন, দাঁড়িয়ে পেশাব করতে পারেন কি না? জি, আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারেন, এক্ষেত্রে এতে কোনো সমস্যা নেই। স্বাভাবিক এমনি যখন থাকবেন স্বাভাবিক অবস্থায় বসে পেশাব করাই উত্তম। তবে যদি প্রয়োজন পড়ে তাহলে দাঁড়িয়ে পেশাব করতে কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কোনো বাধা নেই। কারণ হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাহু আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। আল্লাহ রসুল গোত্রের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন, তারপর দাঁড়িয়ে পেশাব করলেন। বিদ্যানগর বলছেন যে দাঁড়িয়ে পেশাব করার কারণ ছিল যে হয়তো ময়লা আবর্জনা হয়তো ছিটে লাগতে পারে, বা পেশাবটা যেখানে ময়লা আবর্জনা আছে সেখানে পেশাব করলে হয়তো পেশাবটা তার শরীরে ছিটে লাগার সম্ভাবনা ছিল, সেজন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। অন্যান্য বিদ্যানগর বলছেন যে না, এটা কারণ ছিল না, বরং তিনি তার উম্মতকে এর দ্বারা শিক্ষা দিতে চেয়েছেন যে দাঁড়িয়ে পেশাব করাও বৈধ, এটি হারাম নয়, এটি বলতে চেয়েছেন। তো যেটি হোক না কেন, আমরা ধরে নিই যে আমরা স্বাভাবিক অবস্থায় বসে পেশাব করব, কিন্তু যদি কোনো প্রয়োজন হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করতে কোনো সমস্যা নেই। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিসটি এসেছে তিরমিজিতে, যে মান হাদ্দাসাকুম আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান ফালা তুসাদ্দিকুহু, তোমাদেরকে যে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন তার কথা তোমরা বিশ্বাস করো না। মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছাড়া দাঁড়িয়ে কখনোই পেশাব করতেন না, এটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। এখন এটি তো দুইটি বিপরীতমুখী হাদিস হয়ে গেল। তো এক্ষেত্রে জবাব হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে পেশাব করতে দেখেছেন বাড়িতে, কিন্তু তিনি তো সবসময় তার সাথে থাকতেন না, যে কারণে বাইরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছিলেন, এটি হুযায়ফা থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, নিঃসন্দেহে এটি সঠিক, এতে কোনো সন্দেহ নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হয়তো দেখেননি এই বিষয়টি, সেজন্য হয়তো তিনি বলেছেন, যেহেতু তিনি বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসেই পেশাব করতে দেখেছেন সর্বদা, সেজন্য তিনি বলেছেন। অতএব আমাদেরও উচিত সর্বদাই বসে পেশাব করা, তবে যদি প্রয়োজন পড়ে তাহলে দাঁড়িয়ে পেশাব করতে কোনো বাধা নেই, যেটি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীর 224 নম্বর হাদিস, যেটি থেকে আমরা শিক্ষা পেলাম, এতে কোনো বাধা নেই। তবে এক্ষেত্রে একটি কথা না বললেই নয়, যে আপনি বললেন যে আপনার পেশাব লেগেছে, কিন্তু যদি এমন হয় যে হয়তো আপনার পায়খানা করার প্রয়োজন, তখন আপনি কি করবেন? পেশাব না হয় দাঁড়িয়ে করলেন, সেখানে আবর্জনা থাকার কারণে বা নাজাসাতের ভয়ে যদি পায়খানা করা লাগে তখন কি করবেন? আসলে ধুয়ে ফেলবেন, যেহেতু পানির ব্যবস্থা থাকে সেখানে, সেহেতু ধুয়ে ফেলে দিয়ে করবেন, এছাড়া আর কি করার আছে? অথবা যদি তাও সমস্যা মনে করেন, অন্য টয়লেটে যেয়ে দেখবেন যে কি অবস্থাটা পাশে তো হয়তো অন্য টয়লেট থাকতে পারে, যাই হোক একটা ব্যবস্থা করবেন দেখে শুনে, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করবেন। এই সুযোগে আমি একটা বলে দিই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিসটি এসেছে যে তোমরা বিশ্বাস করো না যে বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, তিনি সর্বদা বসেই পেশাব করতেন। আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাদিসে এসেছে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছিলেন। তো মুহাদ্দিসগণ বলছেন যে যখন হাদিসের ক্ষেত্রে নাফি এবং মুসবেত আসবে, অর্থাৎ একটি হাদিস হাঁ সূচক বলছে আর একটি না সূচক বলছে, তখন ওনারা বলছেন যে হাঁ সূচক হাদিসকে প্রাধান্য দিতে হবে। সুতরাং এক্ষেত্রে হুযায়ফার হাদিসকে আমরা প্রাধান্য ওই মূলনীতি অনুযায়ী হুযায়ফার হাদিসকে প্রাধান্য দেওয়া যায় যে তিনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও দাঁড়িয়ে পেশাব করতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।